গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। প্রতিটা সপ্তাহে আমরা অপেক্ষা করি এই শনিবার রবিবারটার জন্য। আজকে স্যাটারডে, ছুটি শুরু হয়ে গেছে, কিন্তু আমার আবার প্রত্যেক মাসের প্রথম দুটো স্যাটারডেতে একটু ছুটিটা কমই আনন্দ করতে পারি, কেননা মেয়ের স্কুল থাকে। সেই জন্য রুটিনেরও কোনো অন্যথা হয় না। যেরকম সকালবেলা উঠে রোজকার কাজকর্ম করতে হয়, এই স্যাটারডেগুলোতেও তাই করতে হয়। সকালে উঠে কিচেনে গিয়ে মেয়ের টিফিন বানিয়ে ফেলেছি, তার ফাঁকে একটু সময় পেয়েছি, চলে এসেছি সোজা বারান্দায়। অনেক পায়রা এসেছে দেখুন। দিনে দিনে এদের পরিবারটাও বেশ বড় হচ্ছে। আর জানেন তো, সাথে ছোট ছোট অনেক পাখিরা আসে। এখন যে শুধু পায়রারা আসে তা না, এদের সাথে অনেক কটা পাখি আসে। কোথা থেকে যে দূর দূরান্ত থেকে ছুটে আসে যেই খাবার দিতে শুরু করি। আর এদের সকালবেলা খাবার দিয়েও না আমার মনটা একদম ভালো হয়ে যায়, খুব আনন্দ পাই। ছোটবেলার থেকে আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার বাড়িতে জানেন তো একটা খাঁচা ছিল, বিশাল বড় বদ্রিকা পাখির খাঁচা। বিয়ের আগের গল্প করছি আপনাদের সাথে। সেই খাঁচার মধ্যে অনেক পাখি ছিল, প্রায় ধরুন 30-40টা তো হবেই। আমার মা খুব তাদের যত্ন করত। তখন তো আমি একটু ছোট ছিলাম, সেই জন্য হাতে করে ধরতে হয়তো একটু ভয় পেতাম। আমার মাকে দেখতাম ওদের হাতে করে ধরা, ওদের জন্য ছোট ছোট ঘট পেতে দিত, খাঁচার মধ্যেই বেঁধে দিত সাইড করে। তার মধ্যে তারা ডিম পাড়ত, তাতে বসে তা দিত, তাদের ছোট্ট ছোট্ট তার থেকে বাচ্চা বেরোতো। সেই সব যেন একটা আলাদা উপলব্ধি। এখনকার দিনের বাচ্চারা সেই সমস্ত পায় কোথায়? কত সুন্দর রং বেরঙের পাখিগুলো ছিল। কেউ বা হলুদ, কেউ বা সবুজ, কেউ বা গাঢ় সবুজ, আবার কেউ আকাশি নীল, কেউ বা গাঢ় নীল। অপূর্ব সুন্দর। তার মধ্যে কেউ সাদা, গায়ে আবার তাদের কালো কালো ডোরা ডোরা। অপূর্ব দেখতে লাগতো, দু চোখ ভরে দেখতাম। আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে সেই পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে জল জল করে ভাসছে। এখন যখন বাড়ি যাই, মানে দেশের বাড়িতে, তখন না মনটার মধ্যে হয়, যখন এই খাঁচাটার দিকে দেখি, খাঁচাটা ফাঁকা হয়ে গেছে, কোনো পাখি নেই আর সেখানে। আমাদের বাড়িতে না 3তলার যে বারান্দাটা রয়েছে, সেখানে অনেক পায়রা বাসা করে থাকে। আর কথায় আছে, পায়রা যে বাড়িতে থাকে কিংবা ঘুঘু যে বাড়িতে থাকে, সেই বাড়ির জন্য সেটা ভালো হয় না, বাস্তুদোষ হয়। এই কথাগুলো শোনার পর যখন আমি আমার মায়ের সঙ্গে সেই গল্পটা করেছিলাম, তখন আমার মা আমাকে বলেছিল, দেখ, ওরা তো আসে যে ওদের একটা নিরাপদ আশ্রয়ের জন্য। ওরা যদি আমার এই বারান্দাটার একফালি বারান্দার মধ্যে যদি সেটা খুঁজে পায়, তাহলে থাক না। আমি সেই কথাটা শোনার পরে মাকে আর কিছু বারণ করতে পারিনি। এখন মনে হয় সত্যিই তাই, এদের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা বোধহয় আমি আমার ফ্যামিলি থেকেই পেয়েছি। আর আমার মনে হয় এটা, যে কাজটা করে তোমার ভালো লাগবে সেই কাজটা তুমি বেশি করে করো, তাহলে তুমি নিজেও ভালো থাকবে আর চারপাশটাকেও ভালো রাখতে পারবে। চলো, আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক পুরনো দিনের কথা স্মৃতি শেয়ার করলাম। এবার ঘরের দিকে যাই। সকালে এসে চা বসিয়ে দিয়েছি, আরেকদিকে ডাল। ভাবলাম যখন কিচেনে ঢুকেই পড়েছি, তাহলে সকাল সকাল একটু ডালটাও বসিয়ে দিই আর চাটাও ছেঁকে নিই। চা হয়ে গেছে, এবার একটু চাটা খেয়ে নেব, তাহলে পরবর্তী কাজগুলো ঝটপট করে সেরে ফেলতে পারবো। কালকে তো ফ্ল্যাটের নিচে সাপ ঢুকে গিয়েছিল, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। যাই হোক, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটলো। বাপরে বাপ, ভয় তো লাগেই, বলো। এখন মেয়েও ফ্রেশ হয়ে গেছে, মেয়ে এবার স্কুলের জন্য বেরোবে, সেই জন্য আগে স্মুদিটা বানিয়ে দিয়েছিলাম, সেটাই এখন খাচ্ছে। আর বইয়ের ব্যাগগুলো যা ভারী হয়, বাপরে বাপ, প্রচণ্ড ভারী।
মেয়ে স্কুলের জন্য রওনা দিল, আমিও যাই। এবার রান্নাঘরে গিয়ে ঝটপট রান্নাটা করে নিই, যখন সব সকাল সকালই হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু বড়ির ঝাল বানাবো। তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা বড়ি ভেজে নেব। বড়ির ঝাল করতে বেশি সময় লাগে না। বড়িগুলোকে প্রথমে ভেজে ভালো করে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যে সর্ষের তেলটা রয়েছে তার মধ্যেই আমি এক এক করে ফোড়ন বলো মশলা বলো সেগুলো দিয়ে দেব। প্রথমে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিচ্ছি। ফোড়ন থেকে যেই গন্ধটা ছাড়বে, কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরোয় কালো জিরের সাথে পড়লে, সেই গন্ধটা ছেড়ে যাওয়ার পরে তারপর এর মধ্যে আমি একটু মশলার যেটা দেব ঝালে মেন উপকরণ সর্ষে পোস্ত বাটা, সেটা দিয়ে দেব। প্রথমে একটু আদা বাটা দিয়েছি, এবার সর্ষে পোস্ত বাটার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদমই অল্প দিয়েছি। আর এখানে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একদমই কম, রেড চিলি, জাস্ট ফর কালার। সর্ষে বাটাটা যখন আমি মিক্সড করেছিলাম তার মধ্যে একটু গরম জলে নুন দিয়ে দিয়েছিলাম। এখানে এখন নুনের পরিমাণটা সেই বুঝেই আমি অ্যাড করব। নুনটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে একটু ফুটতে দেব, তারপর বড়িগুলোকে দিয়ে দেব। পড়লো খুন্তিটা উপর থেকে জোরে। এবার আমি দিয়ে দিলাম বড়িগুলোকে এর মধ্যে। খুব ইজি প্রসেস। বড়ির সাথে এই সর্ষে বাটাটা ভালো করে বড়িগুলো জাল হয়ে যাবে, বড়ির ভিতরে এই সর্ষে বাটার জুসটা ঢুকে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে এই বড়ির ঝাল। আমি রান্নাটাকে দুমদুম পড়ছে। আমি রান্নাটাকে বসিয়ে দিয়ে ওই ঘরে গিয়েছিলাম, এত সুন্দর ঘুরঘুর করে গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আসলে এই বড়িগুলো তো ঘরে বানানো, ঘরের তৈরি বড়ি। আমার শাশুড়ি মা নিজের হাতে এই বড়িগুলো দিয়েছিল। এত সুন্দর গন্ধ, মানে বড়ির ঝাল খেতে হলে এই রকম বড়ি দিয়েই বানিয়ে খেতে হবে, দারুণ গন্ধ। বড়ির ঝালটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আবার বেশ অনেকটা সময় পরেই আবার তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। মেয়ে এখন স্কুল থেকে বাড়ি চলে এসছে, দেখতেই পাচ্ছ। এখনও একটু ফ্রেশ হয়ে নেবে, তারপর আবার তো শুরু হবে পড়াশুনো, পরীক্ষা এসে গেছে আবার। মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তার ফলে ডেঙ্গুর পরিমাণ বাড়ছে সব দিকেই। তার জন্যই সচেতন করার জন্য একটা ছোটোখাটো আমাদের কলোনি থেকে ক্যাম্পের ব্যবস্থা করেছে। এরা ডেঙ্গু সম্পর্কে বলতে বলতে যাচ্ছে রাস্তা দিয়ে।
পিছনে আবার একজন বাইকে করে সারা কলোনিতে ডেঙ্গুর যে মশা মারার ধোঁয়াটা দেয় সেটা দিতে দিতে যাচ্ছে। আজকে একটু দরজা থেকেই বাজার করলাম, একদম সবজিটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য দরজা থেকেই একটু নিলাম। একটু পেঁপে নিয়েছি, এটা কাঁকরোল নিয়েছি, একটু আলু নিয়েছি, আর এটাকে হচ্ছে সেই এখানে বলে হচ্ছে নিনুয়া, এটাকে আমরা বাঙালিরা তো ঝিঙের বিকল্প হিসাবে যেটাকে ধরি সেইটা। আর এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি আজকে অনেকদিন পর, একটা ফুলকপি নিয়েছি। একটা ফুলকপি, তারপর দেখতে পাচ্ছি ফুলকপির গায়ে বেশ দাগ দাগ, দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। এখনকার কপি অবশ্য এইরকমই হবে, কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম একটু কপি কিনবো, যার জন্যই আজকে কিনলাম, কিন্তু কপিটা দেখে একটু মনটা খারাপই হয়ে গেছে। আজকে দুপুরবেলাতে আমি আর মেয়েই লাঞ্চ করব। আজকে রাকেশ কিছু খাবে না, ও বড় ঠাকুরের আজকে উপোস করেছে। এই সন্ধে জ্বালা হয়ে গেছে, আর রাকেশও গেছে মন্দিরে ঠাকুরের সিন্নি মেখে সিন্নি দিতে। এখানে ঠাকুরের সিন্নি দিয়ে এসেছে রাকেশ, আমরা ঠাকুরের সিন্নিটা বারান্দাতেই বসে খাই, সেই জন্য এখন সমস্ত প্লেটের মধ্যে সব ভাগ করছে। আর একটু পায়েলের জন্য পাঠালাম, সেটা মেয়ে নিয়ে গেল। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কেউ ভুলো না। সবাইকে গুড নাইট।